হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা আরআরবি গ্রুপটি তোমাদের যে ফর্ম ফিল আপ চালু হয়েছে সেটার ব্যাপারে কিছু ডিসকাস করব। যেটা হচ্ছে তোমাদের হাই কাট অফ জোন কোনটা আর কোনটা সেফ জোন রয়েছে। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে সেখানে কাট অফটা কিন্তু অনেকটাই ম্যাটার করে। 0.5 এক নম্বরের জন্য অনেকে কিন্তু বাদ হয়ে যায় মেরিট লিস্টে। এর মেন কারণ হচ্ছে কি, তোমাদের যে জোনটা তোমরা সিলেক্ট করো সেই জোন যদি একবার ভুল করে দাও সেক্ষেত্রে কিন্তু পরে কিন্তু চেঞ্জ করার অপশন নেই আর কিছু। তো সেই জন্য যখন ফর্ম ফিল আপ করবে তোমাদেরকে এইটা মাথায় রাখতে হবে যে কোন জোনে তোমরা ফর্ম ফিল আপ করছো। আরেকটা কথা, অনেকে কী করে, যেটা হচ্ছে তোমাদের যখন ফর্ম ফিল আপ করো তখন সে তার যে লোকেশন আর কি সেই অনুযায়ী যেটা সামনে জোন রয়েছে সেটাই কিন্তু ফিল আপ করে দেয়, যার ফলে এই ভুলগুলো বেশি হয়। হয়তো যারা আমাদের আমরা যেমন ইস্টার্ন রেলওয়ে আমাদের সামনে রয়েছে, তো আমরা সবসময় কী করি, ইস্টার্ন রেলওয়েটা টার্গেট করে দিই যে এটা জব পেলে হয়তো আমি ঘরের সামনে পাবো। আমরা এটাই কিন্তু আমাদের মেন মোটিভ থাকে। সেই জন্য কিন্তু আমরা সবসময় ম্যাক্সিমাম কী করি, আমরা কলকাতা জোনটাকে টার্গেট করে নিই। তখন কি হয়, হাই কাট অফ জোনের মধ্যে পড়ে যায়। এবার দেখা গেল যে আমার থেকেও আমি হয়তো 70 নাম্বার পেয়েও কোয়ালিফাই করলাম না, কিন্তু এমনও হয়েছে যারা 60 নম্বর পেয়ে হয়তো কোয়ালিফাই করে গেল, জব করছে। সে হয়তো বাড়ি থেকে একটু দূরে আছে কিন্তু জব করছে। 2-5 বছর পর হয়তো সে মিউচুয়াল করে সামনে চলে আসবে ট্রান্সফার নিয়ে, কিন্তু আমি তার জন্য আমার পুরো লাইফটাই চলে গেল। 0.5 এক নম্বর এরকম হয়েছে, 1.5 নম্বরের জন্য অনেকে বাদ হয়ে গেছে, কিন্তু তার থেকে 5-6 নম্বর কমেও কিন্তু জব করছে। তো মেন আমার বলার উদ্দেশ্য এটাই যে তুমি যে ফর্মটা ভরবে কোন জনে ভরবে, এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, এটা যে কোন জনে তোমরা ফর্মটা ভরবে। তো সেটার ব্যাপারে ডিসকাস করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে নিও। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। তো দেখো, প্রথমে আমরা কিছু ভ্যাকেন্সি ডিটেলটা দেখে নেব, ঠিক আছে? তো দেখো, এর আগে যে আমাদের 18তে যে ফর্ম বেরিয়েছিল সেখানে কিন্তু 62,097টি পোস্ট ছিল। এরপরে যখন 2019-এ যখন ফর্ম বেরোয় তখন কিন্তু সেই নোটিফিকেশানে 1,03,769টি পোস্ট ছিল। তারপর 2024 যেটা বেরোয়, মানে যার পরীক্ষা এখনও চলছে আর কি, কমপ্লিট হয়নি, সেটা হচ্ছে 32,438 পদ। এবার যেটা নোটিফিকেশান বেরিয়েছে 25-এ, যেটা মানে ফর্ম ফিল আপ 26-এ যেটা শুরু হলো তোমাদের, সেটা হচ্ছে 22,195টি টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবার আমি যে এই যে তোমাদের জোন ওয়াইজ ভাগ করছি, সেফ জোন, ডেঞ্জার জোন, সেটা আমি ডিপেন্ড করেছি কিন্তু কী বলো তো, এই হচ্ছে তোমাদের যে আহ, এই বিগত পরীক্ষাগুলো সেই কাট অফের ওপর ডিপেন্ড করে কিন্তু, যে কত কাট অফ গেছে, কত ফর্ম ফিল আপ এর আগে হয়েছে, কত রেশিও আর কি, একটা সিটের পেছনে কত ফর্ম ফিল আপ হয়েছিল, সেই ডাটাগুলো দেখেই কিন্তু আমি এই সেফ জোন বা ডেঞ্জার জোন আমি নিজের মতো করে এটা বানিয়েছি। তোমার ক্ষেত্রে সেটা আলাদা হতেই পারে, যাই হোক সবার মতামত এক না। তো দেখো, তার আগে আমি একবার ভ্যাকেন্সি ডিটেলে তোমাকে দেখিয়ে দেবো জোন ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে, একবার সিটটা তুমি দেখে নাও। তো দেখো, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো, ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই যেটা ভ্যাকেন্সি রয়েছে 3,148টি মোট, আমি টোটাল ভ্যাকেন্সিটা বলছি। নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জয়পুর 974টি, নর্থ সেন্ট্রাল রেলওয়ে এলাহাবাদ 1183টি, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে হুগলি রয়েছে 90টি, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জবলপুর রয়েছে 1147টি, ইস্ট কোস্ট রেলওয়ে ভুবনেশ্বর রয়েছে 803টি, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বিলাসপুর রয়েছে 1199টি, নর্দার্ন রেলওয়ে নিউ দিল্লি রয়েছে 3,537টি, সাউদার্ন রেলওয়ে চেন্নাই রয়েছে 1,036টি, নর্থ ইস্টার্ন রেলওয়ে গোরখপুর রয়েছে 1246টি, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে গুয়াহাটি রয়েছে 1776টি, ইস্টার্ন রেলওয়ে প্লাস মেট্রো যে কলকাতা মেট্রো রয়েছে সেটা হচ্ছে 1206টি পোস্ট রয়েছে, সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই রয়েছে 1979টি পদ রয়েছে, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হাজিপুর রয়েছে 993টি, সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা রয়েছে 949টি, সাউথ সেন্ট্রাল রেলওয়ে সিকান্দ্রাবাদ রয়েছে 1,012টি। তো টোটাল পোস্ট এখানে দেখতে পাচ্ছ, টোটাল হচ্ছে 22,195টি, যার মধ্যে ইউআর রয়েছে 8,755টি, ওবিসি রয়েছে 5,330, এসসি রয়েছে 3,043, এসটি রয়েছে 1,535, আর ইডাব্লিউএস রয়েছে 2,152টি। এর মধ্যে কিন্তু একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কিছু কিছু জোন কিন্তু ভ্যাকেন্সি দেয়নি এবার, যেটা হচ্ছে তোমাদের রাঁচি, কিন্তু এখানে আমি রাঁচির কিন্তু কোনো পাইনি এখানে, ঠিক আছে, রাঁচির পাইনি। কিছু কিছু জোন কিন্তু ভ্যাকেন্সি নেই। টোটাল যে তোমাদের 17টা জোন থাকে
হ্যাঁ, তো কিছু কিছু জন্য এবার ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেনি, যাই হোক পোস্ট সেখানে কম আছে, বা অনেকে কী করে পোস্ট সারেন্ডার করে দেয়, তো সেই জন্য হয় আর কি। তো দেখো এবার যেটা আমার বলার পয়েন্ট হচ্ছে যে ভ্যাকেন্সির পিছনে তোমরা কিন্তু দৌড়াবে না। হয়তো দেখলে যে কোনো জায়গায় ভ্যাকেন্সি কম, এবার কোনো জায়গায় ভ্যাকেন্সি বেশি, সবাই কী করে যেখানে ভ্যাকেন্সি বেশি সেটার পেছনেই চলে যায়, তার ফলে কাট অফটা হাই হয়ে যায়। এই কারণেই মেন হচ্ছে টার্গেট, যে তোমাদেরকে কিন্তু দেখতে হবে যে সেফ কোনটা। বেশি টার্গেট সবাই ভ্যাকেন্সির পেছনে দৌড়ায়, সেই জন্য কিন্তু কাট অফটা হাই হয়ে যায়। যেমন কলকাতা, তারপরে আরও কিছু জোন রয়েছে যেগুলোর পিছনে সবাই টার্গেট করে। আর তো এবার আসবো আমরা আমাদের ক্ষেত্রে ডেঞ্জার জোনগুলো আমরা বলবো কোন কোন রয়েছে আমার দিক থেকে আর কি। তো ১ নম্বর আমার পয়েন্ট হচ্ছে, ফার্স্ট হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, যেটা হচ্ছে গুয়াহাটি। ১৭৭৬টি যেখানে পোস্ট তোমাদের রয়েছে, সেইটাকে আমি ডেঞ্জার জোনের মধ্যে রাখছি। সিরিয়াল ওয়াইজ নাও হতে পারে, কিন্তু আমার যে ডেঞ্জার জোন সেই ডেঞ্জার জোনের মধ্যে আমি রাখছি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে গুয়াহাটি। কারণ এর যে কাট অফটা তুমি যদি দেখো বিগত যত কাট অফ রয়েছে, তো আমার প্রায় তুমি দেখতে পাবে যে ৭৭, ৭৮ এরকম এরকম কাট অফের দিকে কিন্তু যাচ্ছে প্রতিবারই। কিন্তু যদি দেখলে যেখানে হয়তো ১,০০,০০০ ভ্যাকান্সি সেখানেও যাচ্ছে বেশি, যেখানে ৬২,০০০ ভ্যাকান্সি সেখানেও কিন্তু যাচ্ছে। তো যদি দেখো বিগত যে কাট অফগুলো তুমি অ্যানালাইসিস করো, তাহলে বুঝতে পারবে যে প্রায় ৮০-র কাছাকাছি আমি ধরছি এটাকে, কাট অফটা কিন্তু ৮০-র কাছাকাছিই কিন্তু চলে যাচ্ছে। তো সেই জন্য গুয়াহাটি ভরবে, আমি বলছি না যে ভরো না, কিন্তু আমি ডেঞ্জার জোনের মধ্যে এই কারণে রাখছি কাট অফ হাই। এবার যাদের ক্ষেত্রে প্রিপারেশন খুব বেশি আছে তারা অবশ্যই ভরো, তুমি তোমার সামনাসামনি জোন হিসাবে চুজ করো, তাহলে বাড়ির সামনে জব পাবে। কিন্তু যাদের ক্ষেত্রে কনফিডেন্স কম আছে একটু, মানে কি বলবো, যে হয়তো ভাবছো যে আমার হবে কি হবে না, তারা কিন্তু সেফ জোনের দিকে টার্গেট করবে। আর যারা আহ, খুব ভালোই কম্পিটিশান রয়েছে আর কি, তারা কিন্তু তোমরা ডেঞ্জার জোন ভরতেই পারো, ভ্যাকেন্সির পেছনে দৌড়াইতে পারো, নিজের যেটা সামনাসামনি জোন রয়েছে সেখানে ফিল আপ করতেই পারো। দেখো সেকেন্ড চয়েস হচ্ছে আমার ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই, যেখানে কিন্তু ভ্যাকেন্সি অনেক বেশি, ৩,১৪৮টি ভ্যাকেন্সির দিক থেকে কিন্তু ২ নম্বরে। ঠিক আছে, তো ৩,১৪৮টি, এটাও কিন্তু ভ্যাকেন্সি খুব বেশি, কিন্তু কাট অফ কিন্তু যদি দেখো 75-এর উপরে কিন্তু কাট অফের যায়। ঠিক আছে, কাট অফটা কিন্তু 75 উপরে যাচ্ছে জেনারেলের ক্ষেত্রে। তো সেই হিসাবে আমি এটাকে ডেঞ্জার জোনের মধ্যে রাখছি। এবার আসবো নাম্বার 3 হচ্ছে, যেটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে মেট্রো কলকাতা, ১২০৬ টোটাল পোস্ট রয়েছে। এটাকে আমি এই কারণেই ডেঞ্জার জোনের মধ্যে রাখছি, বাকিদের তুলনায় হয়তো একটু হলেও তুলনামূলকভাবে ১-২ নম্বর 0.5 কম বেশি হয়, কিন্তু এটা ডেঞ্জার জোনের মধ্যে রয়েছে। কারণ আমি নিজে রয়েছি ইস্টার্ন রেলওয়েতে, জব করছি। তো আমাদের সময়, ঠিক আছে, আমি যতগুলো দেখছি আর কি, তখন থেকেই কিন্তু কাট অফ এর প্রায় 75-এর কাছাকাছি কিন্তু এর কাট অফ যায়, 74। ঠিক আছে, যদি দেখো মানে 75-ই ধরে নিতে পারো এভারেজে, 75 কাট অফ কিন্তু যায় এর। ঠিক আছে, তারপরে দেখো ফোর্থ হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই। ঠিক আছে, একটা হচ্ছে ওয়েস্টার্ন রেলওয়ে, একটা সেন্ট্রাল রেলওয়ে। ওয়েস্টার্ন রেলওয়ে হচ্ছে ১৯৭৯টি পদ রয়েছে, এটাও কিন্তু ধরে নিতে পারো 75-এর উপরে কিন্তু কাট অফ যায় এটাও। তো মোটামুটি এটা একটা ডেঞ্জার জোন রয়েছে। এবার আসবো নম্বর 5 রয়েছে সাউথ সেন্ট্রাল রেলওয়ে সিকান্দারাবাদ। ১,০১২টি পদ রয়েছে, পোস্ট রয়েছে টোটাল ১,০১২টি। তো এটাও কিন্তু ডেঞ্জার জোনের মধ্যে রয়েছে। এবার আসবো সেফ জোন, তুমি কোন জোনটা একটু সেফ মনে করো। তো আমার দিক থেকে যেটা মনে হয়েছে, ইস্ট কোস্ট রেলওয়ে ভুবনেশ্বর, যেটা হচ্ছে ৮০৩টি টোটাল পোস্ট রয়েছে, এটা মোটামুটি একটু সেফ জোনের মধ্যে থাকে। বাকিদের তুলনায় যদি তুলনামূলকভাবে দেখো, কলকাতা, মুম্বাই, এদের মানে যদি দেখো কম্পেয়ার করো, তাহলে কিন্তু এদের থেকে ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর অবধি কিন্তু কাট অফটা কম যায়। যেখানে যদি দেখো যে তোমার 77 কাট অফ যেখানে হায়েস্ট যায়, সেখানে কিন্তু কিন্তু জেনারেলের ক্ষেত্রে এর ক্ষেত্রে 72, 70 এরকম কিন্তু, মানে কম্পেয়ার যদি করো, কিন্তু কাট অফ কিন্তু তুলনাভাবে কম থাকে। তারপরে দেখো সেকেন্ড চয়েস হচ্ছে সাউদার্ন রেলওয়ে চেন্নাই। ঠিক আছে, এটা একটা সেফ জোন ধরতে পারো, কাট অফ বাকিদের তুলনায় কম হয়। ১,০৩৬টি কিন্তু পোস্ট রয়েছে, টোটাল পোস্ট ঠিকই আছে, খারাপ নেই। এবার হচ্ছে থার্ড হচ্ছে নর্থ সেন্ট্রাল রেলওয়ে এলাহাবাদ। এলাহাবাদে টোটাল রয়েছে ১১৮৩টি পোস্ট রয়েছে টোটাল, এলাহাবাদটা কিন্তু সেফ জোনের মধ্যে আমি ধরেছি। ফোর্থ হচ্ছে নর্দার্ন রেলওয়ে নিউ দিল্লিরও কাট অফ যায়, কিন্তু যেহেতু ভ্যাকেন্সি তুলনামূলকভাবে সব থেকে বেশি রয়েছে, সেই জন্য আমি এটা কিন্তু সেফ জোনের মধ্যে আপাতত রাখছি এখানে। কাট অফটাও কিন্তু এর ভালোই যায়। তো
যেহেতু ভ্যাকেন্সি খুবই বেশি রয়েছে, সবচেয়ে টপ ভ্যাকেন্সি এখানে রয়েছে, সেই জন্য আমি এটাকে 4th পজিশনে রেখেছি আমি। তারপরে হচ্ছে দেখো সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বিলাসপুরটা আমি সেফ জোনের মধ্যে রেখেছি। 1199 টোটাল পোস্ট রয়েছে। তো এই ছিল আমার সেফ জোন এবং ডেঞ্জার জোন। তোমরা এবার ফিল আপ করবে, একটু ভেবেচিন্তে ভরে নিও, ভেবেচিন্তে দেখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবে।